তিনটি ওয়ার্ড থেকে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস জিতেছে, বাকি সমস্তটাই বিজেপির দখলে রয়েছে। আমরা মমতা ব্যানার্জিকে 5 বছরে কিন্তু বাই ইলেকশনে জেতার পর থেকে, ছাপ্পা দিয়ে জেতার পর থেকে আমরা কিন্তু একবারও দেখিনি। আপনারা যখন মমতা ব্যানার্জি একটা সাংবাদিক করে, প্রেস করে, আপনারা কোনো কোশ্চেন, কোনো কিছু জিজ্ঞেস করার আগে আপনাদেরকে বলে, আপনাকে আমি उत्तर नेब ना, अपना थे कोनो प्रश्न नेब ना। भवानीपुर से शुभेंदु अधिकारी को खड़ा किया गया। Please don't ask me this question. It's a personal question. নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। 2024 লোকসভা নির্বাচনের প্রাককালে আমরা একটা ভয়ঙ্কর লড়াই দেখেছিলাম। তারপর লোকসভা নির্বাচন যখন শেষ হলো, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারবার বলতে শুরু করেছিলেন যে তিনি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরেও হারাবো, এবং সেটা নিয়ে গত 2 বছর ধরে লাগাতার জল্পনা ছিল। এবং সেই জল্পনার অবসান বিজেপির তরফে যখন 2026 ক্যান্ডিডেট তালিকা প্রকাশ করা হলো, তখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা এবং নন্দীগ্রাম বিধানসভা এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছেন, বা তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো, তিনি ভবানীপুর থেকে লড়ছেন। অর্থাৎ আবারও হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক যেমন 2021 নন্দীগ্রামে হয়েছিল, ঠিক একইভাবে 2026 এবার ভবানীপুর হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু, রাজ্য রাজনীতি, যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার চোখ তো রয়েছে। তবে কেন শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন যে ভবানীপুর থেকে তিনি দাঁড়ালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন? কারণ হচ্ছে 2024 লোকসভার যে ফলাফল, সেই ফলাফলটা আমরা যদি ওয়ার্ড ভিত্তিক দেখি, তাহলে দেখতে পারবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে পড়ছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন, এবং 3টি ওয়ার্ড থেকে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস জিতেছে, বাকি সমস্তটাই বিজেপির দখলে রয়েছে। এবং এই অঙ্ক, এই সমীকরণকে সামনে রেখেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সাহস পেয়েছেন যেই 2026 ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এবং কি কি বিষয় সামনে আসছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যেটা এখনও পর্যন্ত জানতে পাচ্ছি, ভবানীপুর বিধানসভাতে মূলত 63 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডটা যেটা আমরা জানতে পাচ্ছি, এটা বিজেপি গতবারে জিতেছিল 63 নম্বর ওয়ার্ড। এবং এখানে কি কি পরিসংখ্যান দানা বাজছে আমি দেখব। 2024 আমরা যদি লোকসভার যেই ফলাফল, সেই ফলাফলের প্রেক্ষিতে দাঁড়িয়ে 63 নম্বর ওয়ার্ড দেখি, তাহলে মোট ভোট পড়েছিল 63 নম্বর ওয়ার্ডে 11,033টি, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 4,330, বিজেপি পেয়েছে 5,798, সিপিআইএম পেয়েছে 699, আদার্স বা অন্যান্য পেয়েছে 206। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পার্সেন্টেজের নিরিখে যদি আমরা দেখি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 39.25%, বিজেপির ছিল 52.55% এবং সিপিএমের 66.34%। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি জিতেছিল, এবং মোট তাদের জেতার যেই ব্যবধান, সেই ব্যবধান ছিল 1,468 ভোট, 1,468 ভোট। অর্থাৎ এটা 63 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখানে বিজেপি জিতেছে। 63 নম্বর ওয়ার্ডের পর আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে 69 নম্বর ওয়ার্ড। 69 নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি মোট ভোট পড়েছিল 2024 লোকসভা নির্বাচনে 24,630, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 10,600টা এবং বিজেপি পেয়েছে 11,478, সিপিআইএম পেয়েছে 1,980 এবং অন্যান্য পেয়েছে 572। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি 43.04, বিজেপি পেয়েছে 46.06 এবং অন্যান্য বা সিপিআইএম পেয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি 8.04। এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি জিতেছিল এবং জয়ের ব্যবধান ছিল 878। ফলে এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা দেখতে পারলাম 63 নম্বর ওয়ার্ডটা, এবং 63 নম্বর ওয়ার্ডের পর 69 নম্বর ওয়ার্ড। এবার চলে যাব ভবানীপুরে 70 নম্বর ওয়ার্ড। 70 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে পরিসংখ্যান দেখতে পাচ্ছি, 2024 লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছিল 10,511টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে 3,138টি ভোট, বিজেপির হাতে রয়েছে 6,715টি ভোট, সিপিএমের হাতে রয়েছে 449টি ভোট এবং আদার্স বা অন্যান্য পেয়েছে 209টি ভোট। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 29.85%, বিজেপির 63.89% এবং সিপিআইএমের 4.27%। এক্ষেত্রে বিজেপি জিতেছে এবং জয়ের ব্যবধান
3,577টি। অন্যদিকে দাঁড়িয়ে ভবানীপুরের আরেকটি আসন, সেটা হচ্ছে 71 নম্বর ওয়ার্ড। 71 নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এখানে মোট ভোট পড়েছিল 15,858টি, যার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 6,551টি, বিজেপি পেয়েছে 7,553টি, সিপিআইএম পেয়েছে 1,374টি এবং অন্যান্য পেয়েছে 380টি। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ 41.31%, বিজেপির পার্সেন্টেজ 47.63% এবং সিপিএম 8.66%। এক্ষেত্রে বিজেপি জিতেছে, জয়ের ব্যবধান 1002। এরপরে ভবানীপুরের আরেকটি কেন্দ্র, যেটা ওয়ার্ডটা হলো 72 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোট ভোট পড়েছিল 12,331টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতে এসছিল 4,640টি, বিজেপির হাতে এসছে 6,498টি, সিপিএমের হাতে এসছে 890টি, অন্যান্য পেয়েছে 303টি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেটা 37.63%, বিজেপির 52.70% এবং সিপিএম 7.22%, যেটা হচ্ছে বিজেপি জিতেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জয়ের ব্যবধান 1,858টি। খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরের ক্ষেত্রে 73 নম্বর ওয়ার্ড। 73 নম্বর ওয়ার্ড, এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মোট ভোট পড়েছিল 13,875টি, যার মধ্যে তৃণমূল পেয়েছে 6,269টি, অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি পেয়েছে 5,990টি এবং সিপিআইএম পেয়েছে 1,232টি। এক্ষেত্রে অন্যান্য পেয়েছে 384। মোট যদি ভোট পার্সেন্টেজ আমরা দেখি, তৃণমূল পেয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে ভোট পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি 45.18 এবং শতাংশ এবং বিজেপি পেয়েছে 43.17%। এক্ষেত্রে দাঁড়িয়ে সিপিআইএমের মোট ভোট পার্সেন্টেজ আমরা যদি দেখি 8.88, অর্থাৎ এক্ষেত্রে তৃণমূল জিতেছে। এত কম ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই কেন্দ্র, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ড। আবার চলে যাচ্ছি এবার 74 নম্বর ওয়ার্ড। 74 নম্বর ওয়ার্ড, এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এখানে মোট 18,202টি ভোট পড়েছিল, যার মধ্যে তৃণমূল পেয়েছে 7,132টি, বিজেপি পেয়েছে 9,544টি, সিপিআইএম পেয়েছে 1,086টি এবং অন্যান্য পেয়েছে 440টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 39.18, বিজেপির 52.43 এবং সিপিআইএম পেয়েছে 5.97, অর্থাৎ এক্ষেত্রে বিজেপি জিতেছে এবং জয়ের ব্যবধান 2,412টি। খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে দাঁড়িয়ে। এবং ভবানীপুরের আরেকটি বিধানসভা কেন্দ্র, যেটা হচ্ছে 82 নম্বর ওয়ার্ড। 82 নম্বর ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। 82 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে তার আগে চলে যায় একবার ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস প্রতিবারই জেতে এবং তৃণমূল কংগ্রেসের এখানে জেতার অন্যতম কারণ নাকি সংখ্যালঘু ভোটটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দাঁড়িয়ে 77 নম্বর ওয়ার্ডে মোট ভোট পড়েছিল 27,471টি, যার মধ্যে 18,118টি ভোট পেয়েছে সরাসরি তৃণমূল কংগ্রেস, 2,772টি পেয়েছে বিজেপি, সিপিআইএম পেয়েছে 5,960টি এবং অন্যান্য পেয়েছে 621, যার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 65.95, বিজেপির 10.09 এবং সিপিআইএম 21.70। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং জয়ের ব্যবধান 12,158। খুব ইম্পর্টেন্ট, 12,158, অর্থাৎ 12,158 ভোট এখান থেকে লিডে এসেছিল। এরপরে চলে যাব আর লাস্ট যেই ওয়ার্ডটি, সেটা হলো 82 নম্বর ওয়ার্ড। এখানে দাঁড়িয়ে টোটাল মোট ভোট পড়েছিল 24,167টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 12,191টি, বিজেপি পেয়েছে 8,957টি, সিপিএম পেয়েছে 2,310 এবং আদার্স বা অন্যান্য পেয়েছে 709। তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 50.44%, বিজেপি 37.06%, সিপিএমের 9.56%। এখানে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং জয়ের ব্যবধান 3,234। এক্ষেত্রে দাঁড়িয়ে জানিয়ে রাখি যে এই যে ওয়ার্ডটি 82 নম্বর ওয়ার্ড, এটি ফিরহাদ হাকিমের ওয়ার্ড। এবার চলে যাব 77 নম্বর ওয়ার্ডে। আমরা যেটা জানতে পাচ্ছি, এখনও পর্যন্ত SIR এর চূড়ান্ত তালিকা যেটা প্রকাশ হয়েছে এবং সমস্তটা মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রায় 40,000-এর মতো নাম এই ভবানীপুর থেকে বাদ গেছে। আমরা যেটা জানতে পাচ্ছি 40,000-এর মতো নাম, যার মধ্যে থেকে 77 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 14,000-এর মতো নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। 77 নম্বর ওয়ার্ড থেকে 14,000-এর মতো নাম বাদ গিয়েছে এবং ফিরহাদ হাকিমের ওয়ার্ড থেকে প্রায় বাদ গিয়েছে প্রায় 5,000 থেকে 6,000-এর মতো।
মোট 40,000-এর মতো নাম এই মুহূর্তে এসআইআর থেকে বাদ পড়েছে। ফলে ভবানীপুর এই কারণের জন্য খুব ইম্পর্টেন্ট, এই কারণের জন্যে, কারণ এখানে যদি আমরা লোকসভার যে ফলাফল, সেই ফলাফলটা আমরা ওয়ার্ড ভিত্তিক দেখি তাহলে দেখতে পারবো বিজেপি বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল মাত্র 2 থেকে 3টি আসনে জিতে রয়েছে, বাকিগুলো সমস্তটা বিজেপির হাতে। অর্থাৎ এই অঙ্ক বা এই সমীকরণকে কাজে লাগিয়ে এবং এসআইআরের যেই আপাতত নাম বাদ গিয়েছে, যেভাবে মুসলমান ভোট বাদ পড়েছে বলা যেতে পারে 77 নম্বর ওয়ার্ড থেকে বা ফিরহাদ হাকিমের ওয়ার্ড থেকে, ফলে সবটা মিলিয়ে বিজেপির এখানটা অনেকটাই আশাবাদী এবং শুভেন্দু অধিকারী আশাবাদী, এবং বিজেপি কর্মীরা মনে করছেন যেহেতু এখান থেকে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে সবটা মিলিয়ে এখানের রাজনৈতিক যে বাতাবরণ সেটা নন্দীগ্রাম মডেলের পুনরাবৃত্তি হবে, এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। এই নিয়ে সাধারণ যারা নাগরিকরা রয়েছেন, পাশাপাশি বিজেপির যারা এখানকার কর্মীরা রয়েছেন, তাদের কি বক্তব্য একবার শুনে নেব, তারা কি মনে করছেন। শুভেন্দু অধিকারী আফটার লোকসভা নির্বাচনের পর তিনি বলতে শুরু করলেন ভবানীপুরে দাঁড়াবেন। একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এখানে ওয়ার্ড ভিত্তিক যদি ফলাফল দেখি লোকসভার বিজেপি এগিয়ে রয়েছে, এই আসনটাতেও এগিয়ে রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী বা আদৌ আশাবাদী কিনা? 200% আশাবাদী। আমরা তো প্রথম থেকেই পজিটিভ সাইন নিয়ে এগোচ্ছি, যার জন্য তো ভোট ডিক্লেয়ার একদিনের মধ্যে আমরা 142টা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছি। বাংলাকে বার্তা দিয়েছি যে পরিবর্তন আসছে, আমাদের ভবানীপুরে পরিবর্তন শুধু না, পুরো বাংলার পরিবর্তন আসছে, পজিটিভ ছেড়েছি, আমরা সবাইকে জানিয়েছি। বলছি লড়াইয়ের যে ব্লু প্রিন্ট সেটা কীভাবে হবে? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখুন, আমরা মমতা ব্যানার্জিকে 5 বছরে কিন্তু বাই ইলেকশনে জেতার পর থেকে, ছাপ্পা দিয়ে জেতার পর থেকে আমরা কিন্তু একবারও দেখিনি। ওনার যারা কাউন্সিলররা আছেন তারা প্রতিনিধিত্ব করেন ওনার, কিন্তু ওরা রাস্তাঘাটে মানুষের দুঃখ দুর্দশার দিকে নজর দেয় না, ওরা হাইরাইসের দিকে তাকিয়ে থাকে, কে কত টাকা খালি ইনলিগালি মানে ফ্ল্যাটটা তুললো, পয়সাটা আমার বাড়িতে আসবে, এটার দিকে তাকিয়ে থাকেন। বাংলার মানুষ এটা জানে, ভবানীপুরের মানুষ এটা জানে, সিন্ডিকেট রাজ্য চলছে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট তালিকা ঘোষণা করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি নিজে ঘোষণা করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। এবং এক সাংবাদিক যখন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এখান থেকে ভবানীপুর থেকে বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী, তখন বললেন তিনি 365 দিন এখানে কাজ করেন, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চান না। একটু আপনার কাছে যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারী যে দাঁড়াচ্ছেন সেটা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করতে চাইলেন না, মানে এটা কি হলো হট করে? দেখুন, প্রথমে তো একটা কথা আছে যে উনি নিজের নাম নিজে বলতে ভয় পাচ্ছেন, তাই জন্য উনি অভিষেককে বললেন যে বাকি নামগুলো তুমি বলো। এবার সেকেন্ড কথা হচ্ছে যে উনি আমাদের এখানকার যে মানে হেরে ওনাকে 1956 ভোটে যে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, তারপর উনি এখানকার জল জান্ত মানুষকে উনি সরিয়ে নিজে এখানে ভবানীপুর থেকে লড়েছেন, তার ছাপ্পাতে 58,000 ভোটে হেরেছেন। হারার পর 58,000 ভোটে উনি জিতেছেন। জেতার পর কোনো একটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে অ্যাজ আ এমএলএ ওনাকে এখানে ভবানীপুরে দেখা গেছে বা কোনো রকম উনি কোনো আপনি এখানে একটা গলি ছেড়ে দ্বিতীয় গলিতে চলে যান, আপনি দেখুন রাস্তার কি অবস্থা। আমি পার্টি অফিসের সামনেই বুঝতে পারছি, আপনি দেখুন না, পার্টি অফিসের সামনে বোঝা যাচ্ছে। ফলে এইখানটাতে রাস্তায় এই মুহূর্তে প্রায় মানে ক্ষতিগ্রস্ত অবস্থা, রাস্তার অর্ধেক অংশ পুরো শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা রাস্তা উনি খুঁড়ে দিয়েছেন ইলেকশনের আগে, খোলার পর উনি একটা বোর্ড লাগিয়ে দিয়েছেন 7 লক্ষ টাকার এই রাস্তা তৈরি হচ্ছে, 25 লক্ষ টাকা এই রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু খুঁড়ে দেওয়ার পর আজকে প্রায় 3 মাস 4 মাস আগে একটা রাস্তা গলি ওরকম পড়ে রয়েছে, ওরকম পড়ে রয়েছে যে বানানোর ওনার কাছে অর্থ টাকা নেই, তো বানাবে কী করে? ইলেকশন ডিক্লেয়ার হওয়ার 1 ঘন্টা আগে উনি দিয়ে দেবেন বলে অ্যানাউন্স করেছে। অ্যানাউন্স করা আর দেওয়া দুটোর কিন্তু ডিফারেন্স, দুটো কিন্তু প্রত্যেকটা মানে ডিফারেন্স আছে। তাই উনি যে দিয়ে দেবে যে অ্যানাউন্স করলো, প্রত্যেকটা মানুষ বলছি অ্যানাউন্স করলে হবে না, দিতে হবে আমাদেরকে। দেওয়ার জন্য কি ওনার কোষাগারে কি টাকাটা আছে? সেই 1500 টাকা করে যে উনি যুবসাথী যুব ভাতা যে দিল, 85 লক্ষ মানুষের ছেলে মেয়েদের উনি নাম করেছেন। 10,000 মাত্র যারা অনলাইনে ফিল আপ করেছেন তাদেরকে 10,000 মধ্যে 9,000 সামথিং টাকা পেয়েছে, বাকি মানুষ টাকা পায়। এটা পুরোটা ভাওতা। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এইগুলো প্রভাব পড়বে বলছেন এবারে নির্বাচন? 100% প্রভাব পড়বে, 100%, 200% প্রভাব পড়বে। আর প্রভাব কিছু নেই। আপনারা একটা সাংবাদিক, আপনারা বলুন, আপনারা যখন মমতা ব্যানার্জি একটা সাংবাদিক করে, প্রেস করে, আপনারা কোনো কোশ্চেন কোনো কিছু জিজ্ঞেস করার আগে আপনাদেরকে বলে আপনাকে আমি উত্তর নেব না, আপনার থেকে কোনো প্রশ্ন নেব না। তো উনি ভয় পান প্রত্যেকটা সাংবাদিককে যে কে কী কোশ্চেন জিজ্ঞেস করে নেবে।
ফলে ফলে সেটারই কার্যত পুনরাবৃত্তিকে আজকে দেখা গেল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হয়েছে যে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি কোনো উত্তর দিলেন না। भवानीपुर से शुभेंदु अधिकारी को खड़ा किया गया। Please don't ask me this question. It's a personal question. My party list I have announced. नहीं, चुनौती के कुछ मान रही हैं या नहीं, मतलब इसको हमारा जो पार्टी का लड़ाई है वो जारी रहेगा और भवानीपुर में हम ज़्यादा से ज़्यादा वोट लेके जीतेंगे, इसी के लिए कि हमारा खाली भवानीपुर नहीं है, हमारा 294 कॉन्स्टिट्यूंसी है और भवानीपुर इसको लीड करते हैं। একদম পারফেক্টলি শুভেন্দু অধিকারীর নাম করে তাকে যে বিষোদ্গার করা, বিরোধী হিসাবে বিরোধী নেতা হিসাবে দাঁড়িয়েছেন, এই যে বিষোদ্গারের ব্যাপারটা তিনি কিন্তু কনফিডেন্টলি করলেন না। ফলে এইখানে নানা প্রশ্ন, অনেকেই বলছেন যে চ্যালেঞ্জটা নিতে হবে, চ্যালেঞ্জ নিতে পারেনি। শুভেন্দুদা যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে মমতা ব্যানার্জি সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। যাক, এটাই হচ্ছে বক্তব্য। আর একটা সব থেকে বড় আপনাকে বলে দিই, 2011-তে বামফ্রন্ট বলেছিল, ওদের স্লোগান ছিল আটমবার মানে 8 বারে অষ্টমবারে বামফ্রন্ট সরকার। এনারা সেই স্লোগানকে রিপিট করেছে 2026 চতুর্থবার মমতা সরকার। কিন্তু আপনারা দেখে নেবেন বামফ্রন্টের যা অবস্থা হয়েছে, তৃণমূলের তার থেকে খারাপ অবস্থা হবে। তৃণমূলের আফটার জনতা পার্টি বলছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যাই হোক, এবার দেখার বিষয় যে আদতে বিসর্জন হয় কিনা। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি হচ্ছে ভবানীপুরে, তার বলার অপেক্ষা রাখে না। কারণ এই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী, এই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার চোখ এবং সাধারণ মানুষের চোখ এই মাটি ভবানীপুর। আপনারা শুনলেন সমস্ত বক্তব্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যা মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।